পারে না, বেনাগরিক যদি করতে পারে সেটা সরকার। কিন্তু নির্বাচন কমিশন আজকে অবৈধভাবে কাজ করছে মর্জি অনুযায়ী। আপনারা সকলে এখানে আছেন লাইনে, আপনারা সকলে জানেন তালিকা থেকে এসআইআর শুনানিতে মহিলাকে বাংলাদেশি বলার অভিযোগে প্রতিবাদ তৃণমূলের। এসআইআর হিয়ারিং চলাকালীন এক মহিলা এবং তার পরিবারকে বাংলাদেশি বলে হেনস্থা, এমনটা অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে জলপাইগুড়ির সদর বিডিও অফিস চত্বর। ঘটনা ঘিরে যথেষ্ট পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছিল। এই ঘটনার প্রতিবাদে জেলা তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস দলীয় কর্মীদের নিয়ে সদর বিডিও অফিসে উপস্থিত হন। দলীয় স্লোগান দিতে থাকা কৃষ্ণ দাস এবং তার অনুগামীরা এদিন বিডিও অফিসে প্রবেশ করেন। অভিযোগ, গতকাল ইন্দিরা কলোনি এলাকার এসআইআর হিয়ারিং সেন্টারে এক মহিলা এবং তার পরিবারকে সদর জয়েন্ট বিডিও বাংলাদেশি বলে তাকে কটূক্তি করেন এবং এই ঘটনায় মহিলা মানসিকভাবে ভেঙে পড়ে, কান্নায় ভেঙে পড়েন বলে অভিযোগ। এছাড়াও ওই মহিলার পাশে দাঁড়ানোর চেষ্টা করায় তৃণমূল কংগ্রেসের দুই কর্মীকেও জলপাইগুড়ি কোতোয়ালি থানার দুই পুলিশ অফিসার হেনস্থা করেছে বলেও অভিযোগ ওঠে। আর এই ঘটনা ঘিরেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করা হয়। প্রতিবাদে অংশ হিসেবে কৃষ্ণ দাস এবং তার অনুগামীরা মিছিল করে প্রথমে ইন্দিরা কলোনি এলাকায় এসআইআর হিয়ারিং সেন্টারে পরে সদর বিডিও অফিসে যান এবং সেখানে সকলেই একযোগে প্রতিবাদে গর্জে ওঠেন। এই প্রসঙ্গে কৃষ্ণ দাস জানিয়েছেন, হিয়ারিং চলাকালীন একজন মহিলা এবং তার পরিবারকে বাংলাদেশি বলে যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। আমরা এই ঘটনার তীব্র ধিক্কার জানাই। পাশাপাশি এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমাদের দুই কর্মীকেও পুলিশ হেনস্থা করেছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অন্যদিকে এই বিষয়ে সদর বিডিও মিহির কর্মকার সাংবাদিকদের সামনে বিস্তারিত মন্তব্য করতে না চাইলেও তিনি দাবি করেছেন, কাউকে বাংলাদেশি বলে কোনো রকম অপমানজনক আচরণ করা হয়নি। অবৈধ ঘোষণা করতে পারে না, নাগরিকত্ব আমাদের বেনাগরিক করতে পারে না, বেনাগরিক যদি করতে পারে সেটা সরকার। কিন্তু নির্বাচন কমিশন আজকে অবৈধভাবে কাজ করছে মর্জি অনুযায়ী। আপনারা সকলে এখানে আছেন লাইনে, আপনারা সকলে জানেন তালিকা থেকে বাদ দিতে অবৈধ ঘোষণা করতে পারে না, নাগরিকত্ব আমাদের বেনাগরিক করতে পারে না। জয় বাংলা স্লোগান কেন? জয় বাংলা, বাংলা আমাদের মা। বাংলায় অশান্তি হচ্ছে, তাই মাকে আমরা স্মরণ করব। জয় বাংলা কোনো বিরোধী স্লোগান নয়। বাংলায় বাস করি, আমাদের পরিচয় আমরা বাঙালি, তাই আমাদের মাকে আমরা স্মরণ করি। আজকে আমরা বিপদে, আমাদের ভোটাধিকার যেভাবে কাটা হচ্ছে, দেখছেন হাজার হাজার লোক আজকে লাইনে দাঁড়ায় আছে, যারা এতদিন ভোট দিয়ে আসছে, তাদেরকে যেভাবে আজকে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে যেভাবে আজকে ডিভোটার করার জন্য প্ল্যানিং করছে, তাই এই মানুষ যাতে অশান্তিতে না পড়ে, তাই মাকে স্মরণ করে আমাদের যাত্রা শুরু। আজকে কালকে একটা ঘটনা ঘটছে, পিঙ্কি রায় বলে এক মহিলাকে যেভাবে অপমান করছিলেন, তার কাগজপত্র দেখাইছে। সেই কাগজপত্র দেখার পরেও তিনজন তারা ছিলেন পরিবারে, তাদেরকে সেই জায়গায় বলছে বাংলাদেশি। একজন অফিসার, নির্বাচন অফিসার, তিনি এখানে আমাদের জয়েন্ট বিডিওর দায়িত্বে আছেন, তিনি একজনকে এইভাবে পেপারস, তার যদি কোনো গরমিল থাকে বা পেপার যদি অসমাপ্তি থাকে, তাকে বাংলাদেশি বলতে পারে না। তিনি ইনকোয়ারি করতে পারেন, তিনি আরও কাগজ চাইতে পারেন, সময় দিতে পারেন, কিন্তু বাংলাদেশি বলতে পারেন না। এই প্রতিবাদ যখন করে, তখন এই জায়গায় আমাদের দুইজন কর্মী প্রতিবাদ করে, আপনি কেন ওই মহিলা রাস্তার মধ্যে ছোট্ট বাচ্চা নিয়ে কান্নাকাটি করছেন, তার সেই করুণ অবস্থা দেখে আমাদের দুই কর্মী দৌড়ায় আসে, তাকে সান্ত্বনা দেয়। তখন সেই অফিসারকে সেই জায়গায় তারা প্রশ্ন করে, কেন আপনি বাংলাদেশি বললেন? এই যখন বাদানুবাদ হয়, সেখানে দুইজন অফিসার, একজনের নাম হচ্ছে মহিলা অফিসার উপাসনা গুরুং, আর হচ্ছে বিনয় যাদব, তারা এসে আমাদের কর্মীকে হেনস্থা করে, মারপিট করে। পুলিশ বলতে হচ্ছে, এরা ব্যক্তিগতভাবে আমি বলছি যে একজন হচ্ছে উপাসনা গুরুং আর একজন হচ্ছে বিনয় যাদব, এই দুইজন এসে যে হেনস্থাটা করে তার প্রতিবাদে, এবং আজকে এখানে জয়েন্ট ভিডিও বাংলাদেশি যে বললো তার প্রতিবাদে আজকে এখানে আমরা আসলাম। এখান থেকে আমরা এখন আবার ভিডিও অফিসে যাব। আমাদের পরিষ্কার কথা, মানুষকে হ্যারিং করছে, হ্যারিং করবে, কিন্তু মানুষকে এইভাবে যেন অপমান না করে, মানুষকে এইভাবে যেন বাজে কথা না বলে, আতঙ্কিত যেন মানুষকে না করে, আতঙ্কের পরিবেশ যাতে তৈরি না করে। কারণ 100 লোক অলরেডি আমাদের পশ্চিমবাংলায় মারা গেছে এই এসআইআরের কথা শুনে, এসআইআরের জন্য মারা গেছে। আমরা চাই না আরও মৃত্যু এখানে ঘটুক, তাই আজকে আমাদের এখানে আসা। দাদা পাল্টা করছি এখন
হিয়ারিংয়ে আমাদের বুঝতেই পারছেন যে প্রচুর লোকজন আছে। আপনি দয়া করে আপনাদেরকে বলবো যে আমাদেরকে হিয়ারিং প্রক্রিয়া একটু যে অভিযোগ করা হলো সেটা কি সত্য? দেখেন, এরকম ধরনের কোনো আমাদের কর্মচারীদের সঙ্গে আমরা কথা বলেছি। আমি আজকে ওই ভদ্রমহিলাকেও ডেকেছি। এরকম ধরনের কোনো আমাদের প্রাথমিকভাবে কোনো আমরা জানতে পারিনি যে এরকম কোনো ঘটনা ঘটেছে। দয়া করে আমাদের বাংলাদেশি বলা হয়েছে কোনো না 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 এরকম ধরনের শুনানি করতে। ঠিক আছে, থ্যাংক ইউ।